গামলার কিন্তু বেশ ঘুমটা একদম পরিষ্কার হয়েছে। ফ্ল্যাটে তো ঘুম পাড়তে পারে না, ফ্ল্যাটে ঘুম পাড়তে পারে না, বুঝেছ? কিন্তু গামলার এখন বেশ ঘুমটা হচ্ছে, যাই বলো তাই বলো, খাওয়া দাওয়াও হচ্ছে, ঘুমও হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। ফ্ল্যাটে কেন ঘুম পাড়তে পারে না? হ্যাঁ গামলা সত্যি বলে না যে যার বাচ্চা তার ঘুম নেই, না যার বাচ্চা তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। হ্যাঁ, যার বাচ্চা তার হুঁশ নেই আর পাড়া প্রতিবেশীর ঘুম নেই, তো সেটাই হয়ে গেছে গামলার অবস্থা। আহারে সত্যি তোর মতন মা, তোর মতন যদি মা আরো হতো 4-5টা, তাহলে কি যে হতো সন্তানগুলোর, মা বুঝতে পারছো তো কি হতো? এখন ফ্ল্যাটে গিয়ে কিন্তু অতটাও ঘুম পাড়তে পারে না, কিন্তু আগের থেকে অনেকটাই সবল হয়েছে, অনেকটাই খাওয়া দাওয়ার প্রতি এখন আর কোনো ডায়েট নেই, এখন আর ক্যাটরিনা কাইফকে দেখাতে হবে না, তাই জন্য আর কি এখন নো টেনশন, এখন জাস্ট ওই যে বললাম, এখন খাওয়া দাওয়া করে এনার্জি ফুল করে শুধু এক বেলায় ঘুমোবে আর এক বেলায় গিয়ে উঠবে, এটাই হয়ে গেছে তার ডেলি রুটিন, ডেলি রুটিন হয়ে গেছে। সত্যি মানে আশ্চর্য হয়ে যাই আমি মাঝে মধ্যে, একে না দেখলে সত্যি আমি বুঝতে পারতাম না এ আবার মা, সত্যি মা হওয়ার যোগ্য, মা হওয়ার যোগ্য কি তাই বলো? মানে আমি বুঝতে পারি না যে এ কোন ধরনের মা ভাই। সত্যি বৌদির জন্য চিন্তা হয়, ছেলের জন্য চিন্তা হয় না, এ আবার কেমন ধরনের মা। আমাদের সন্তানদের জন্য আমরা দিন রাত এক করে দিই, আমাদের সন্তানদের জন্য আমরা দিন রাত এক করি, কিন্তু এই রকম মানুষকে দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি, এই রকম মানুষকে দেখে অবাক হয়ে যাচ্ছি। ভাবো এ কেমন মা, ভাবো তোমরা এ কেমন মা, জানোয়ার। হ্যাঁ বৌদি বৌদি করছিস, বাচ্চার জন্য মনে পড়ছে না? না বাচ্চার কথা মনে পড়বে না তো, কেননা বাচ্চা তো বুঝতেই পেরে গেছিস যে বাচ্চা আমার নয়, আমি বাচ্চার নই, বুঝতেই পেরে গেছিস তুই। আর ওই যে তোর লিগাল টিম বডিগার্ড লুজার ব্যক্তি, লুজার ব্যক্তি তোকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একদম এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে। এমনিতেও ও চেয়েছিল একটা আইফোন যাতে তার হয়, যাতে তোর কাছ থেকে কিছু মাল্লু কামিয়ে যাতে একটা আইফোন অন্তত কিনতে পারে, বললে হবে না। এইবার ব্যাপারটা বোঝো, সে তো আর কন্ট্রোভার্সি করতে আসবে না, সে তো আর অন্য কিছু করতে আসবে না। এখন যদি ওর কাছ থেকে কিছু মাল্লু কামিয়ে যদি হচ্ছে আইফোনটা নিতে পারে, তাহলে না না নেওয়ার কি আছে? পোগলা তো দোগলা হয়ে গেল। তাই বগদা কিন্তু দোগলা না, বগদা হচ্ছে বিগ লুজার ম্যান, ঠিক আছে? তার কোনো ক্ষমতা নেই, সত্যিই বলছি, তার কোনো ক্ষমতা নেই। আজকে ক্ষমতা থাকলে সেই জিনিসটা করে দেখাতো, সেটা প্রত্যেকটা মানুষ করে দেখায়, সেই জিনিসটা করে দেখাতো। হ্যাঁ এর কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করো। লুজার ব্যক্তি, লুজার ব্যক্তির এখন মুখ লুকিয়ে বেড়াচ্ছে, দেখেছো? ক্যামেরার সামনে আসতে কখনো দেখবে না, বুঝলে? কখনো দেখবে না। এদের নিয়ম আছে, এদের অনেক কিছু ব্যাপার আছে, কেননা এরা কি বলবো, ওই যে বললাম না ডুবে ডুবে জল খাই আর শিবের বাবা টের পাই না, সেমনি একদম সেম এই গামলাও তাই। গামলাও নিজেকে নিজে বিশাল কিছু মনে করে নিয়েছে, নিজেকে নিজে বিশাল কিছু ভেবে নিয়েছে। আমি নায়িকা, আমার রূপ দেখলেই ভিউজ, আমার হচ্ছে ফেস দেখলেই ভিউজ। এখন সেইটা তার বাবা মা কামায়, তাই না? সেইটা এখন তার বাবা মা কামায়। দেখো ফেস যদি না দেখায় তাহলে টাইটেলে লিখে গামলার জন্য খাবার বানালাম, আমার গামলা মা আজকে খেতে চেয়েছে আমার হাতে, আমার গামলার মধ্যে এখন তরমুজ ভরা, এইগুলো কিন্তু বলে, তাই না? এইগুলো কিন্তু বলে, এটা কিন্তু মানতেই হবে। তো সেটাই হচ্ছে কথা। আর অনেক কিছু বলবো, ঠিক আছে? নোংরা বজ্জাত মেয়ে ছেলে, বাচ্চাটাকেও মনে পড়ছে না। না মনে পড়বে কি করে? এখন তো বৌদি 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 বৌদি, তোরও অস্তিত্ব নেই, তোরও এই বাড়িতে কোনো হচ্ছে ইয়ে নেই, দেখেছিস? ওই টাকা দিলে থাকতে পারবি, টাকা না দিলে থাকতে পারবি না। ফেলো করি মাখো তেল, বুঝলি? সব জায়গাতেই তাই হয়ে গেছে তোর। ওই যে হরিনামের ঘন্টা দেখেছিস,
হরিনামের ঘন্টা দেখেছিস যখন তখন বাজি দিয়ে চলে যায়, তো সেই রকম অবস্থাটা তোর হয়েছে, বুঝলি। আর যাই বলো তাই বলো, ফ্ল্যাটে কিন্তু ঘুম আসে না। ফ্ল্যাটে ঘুম আসে ঠিকই, ওটা তখন মেডিসিন নিতে হয়, মানে 4 বোতল ভোদকা, শোনো না, তখন মেডিসিন নিতে হয়, বুঝেছো। আর এখন উইদাউট কোনো কিছু ছাড়াই কিন্তু বেশ ঘুমিয়ে যাচ্ছে, এবং গল্প করতে করতে টাইমই কখন কেটে যাচ্ছে কেউ বুঝতেই পারছে না। কেননা এখন ঘুমোচ্ছে তো তার পরের দিন আবার 12টা মানে 10টার সময় উঠছে। সত্যি দেখো, সন্দীপের মা এত মেহনত করে, মানুষটা এত মেহনত করে, বলার কথা না, সত্যি বলতেই হবে, মানুষটা এত মেহনত করে, সারাটা দিনমান পাতাগুলোকে গুছিয়ে গুছিয়ে, হ্যাঁ কাকুও করে এবং সন্দীপও করে, বলতেই হবে। কেননা সন্দীপ ওই যে কাঠগুলো ফাড়াটা না চারটেখানে কথা না, তো ওই কুড়োল দিয়ে কাঠ ফাড়া বিশাল ব্যাপার, তারপরে ব্যথা যন্ত্রণা, যাই হোক এখন সবার প্রায় ফোড়া হচ্ছে, তাই সত্যি তিতো খাওয়াটা কিন্তু খুব জরুরি। মানে এই ফোড়ার জন্য, এই যে এটা তো মানে গরমকাল, তাই যেখানে সেখানে ফোড়া হচ্ছে। আমাদের আবার না এইসবে মুখ চুপে কোনো কিছু হয় না, হ্যাঁ আমার আবার এই পেটে হবে, এই জাঙে হবে, এইরকম মানে এমন এমন জায়গায় হয়, পুরো ভেতরে গভীরে যাও। আর বললাম কোচটা কিন্তু দারুণ ছিল, বলতেই হবে, তাই না। অনেকদিন পর একটু বেশ মাংস কষিয়ে কষিয়ে রান্না করা, আর সত্যি গামলার এই অলস্যতা কোনোদিনও কাটবে না। তোমরা খুব ভালো লাগছে গামলার ব্লগ দেখতে, আমার ভাই ব্লগ দেখতে একদম ভালো লাগে না, তবুও ওই যে কন্টেন্ট করতে হয় তো, তাই জন্য যাই। তো গামলার তরমুজ, গামলার তরমুজ লাল লাল লাল, গামলার তরমুজ লাল লাল, যাই বলো তাই বলো, গামলার এখন তরমুজ বেশ লাল লাল, আর সেই তরমুজ খেতে খুব ভালোবাসে বৌদি। বৌদির কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে না। বাচ্চাকে নিয়ে কি হবে, নাগর থাকলেই যথেষ্ট, তাই না। বাচ্চাকে দেখার কোনো দরকার নেই, নাগর থাকলেই যথেষ্ট, তাই না বলো। বাচ্চাটাও সত্যি বলতে কোনো সময় বলেও না, কোনো সময় বলেও না, দেখি না ক্যামেরাতে তো অন্তত মানুষ বলে, কিন্তু সেটাও দেখি না। কিন্তু কিষাণুর চুল কাটাটা ফাইন হয়েছে এই গরমে, ভীষণ গরম, তাই বিশেষ করে ওই দিকটায় বেশি গরম, তাই এই গরমে বাচ্চাদের যদি না চুল কাটানো যায়, পরবর্তীকালে এই চুলের গোড়ায় গোড়ায় এই ঘেমে ঘেমে ফোসকা ফোসকা নিয়ে নেবে, দিয়ে ওইগুলো ফোড়া টাইপের হয়ে যায়। তো এইটা কিন্তু সঠিক করেছে, একদম সঠিক আমি বলবো। ইয়েকে সন্দীপকে খুবই সুন্দর করে চুলটা কেটে দিয়েছে, আমি বলবো খুব সুন্দর হয়েছে, চুলটা কাটাটা ভীষণ সুন্দর হয়েছে কিষাণু বাবার, সত্যি সোনা বাবার চুলটা কাটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন গামলার এনার্জি ফুল, এপ্রিল ফুল নয়, এনার্জি ফুল, ওকে। গামলার এনার্জি আগের মতোই চলে এসছে, কি বলছো দেখেছো একদম। হ্যালো এভরিওয়ান, ওই যে অর্ধেকটা ভিডিও মাজাবে, অর্ধেকটা হচ্ছে আমার কাছে এরকম করে না ব্লগ দেখতে ভালো লাগে না, ওইটুকুনো ব্লগের মধ্যে ওই টোটো চালাচ্ছে। অ্যাকচুয়ালি ওদের এক হচ্ছে ঘুম, 2 নম্বর হচ্ছে টোটো চালানো, এই দুটো জিনিস থাকতেই হবে, না হলে ভিডিও কমপ্লিট হয় না। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু ভিডিও কমপ্লিট হবেই না, অসম্ভব, বুঝলে, অসম্ভব। এখন গামলার বৌদির কথা মনে পড়ছে, অথচ তার বাচ্চার কথা মনে পড়ে না। সত্যি কি পাষাণ না তুই, সত্যি তুই খুব পাষাণ আছিস, যাই বল তাই বল। অন্যান্য মারা না অন্যরকম, কিন্তু তোকে দেখছি একদম ওর অবিকল ওর মায়ের মতো, যাই বলো তাই বলো। এক একটা জিনিস আছে না যে মানে জিনগত ব্যাপার থাকে, তো ওর মায়ের মতন, যেমনি বাচ্চা দুটোকে রেখে দিয়ে পরপুরুষের সঙ্গে হিলিম ডিলিম করতে চলে, ওই যে ইয়ে বলছিল ফোগলা, নাচনে বালি, নেচে নেচে বেড়াই, তো এত বুড়ি হয়ে ওই নেচে নেচে বেড়াই, তো সেই রকম এই নোংরা মহিলা, সত্যি বলতেই হবে। তাই ওই জিনগত ব্যাপার নাকি, মানে না হলে তো হয় না, এইরকম মানে থাকতে হবে, মেন্টালিটি থাকতে হবে। এইরকম মেন্টালিটি না থাকলে
কোনোদিনও এইভাবে বাচ্চাকে না দেখে থাকতে পারবে না কেউ। সত্যি কথা বলতে, তোমরাই বলো না, বাচ্চাকে সেদিনকে ট্রলিটা হাতে করে নিয়ে বেরিয়েছে, নোড়াটা হাতে করে নিয়ে বেরিয়েছে, অথচ বাচ্চাটা যদি কোলে থাকতো, কারোর বাপের সাধ্যি থাকতো যে কেউ কাউকে মারে? কারোর বাপের সাধ্যি থাকতো কি? ট্রলিটা হাতে করে নিয়ে বেরিয়েছে, মোবাইলটা হাতে করে নিয়ে বেরিয়েছে, অথচ হচ্ছে ওই নোড়াটা হাতে করে নিয়ে বেরিয়েছে, মারবো মারবো তোকে, মারবো একবারে ই করে করে এইরকম করে বেরিয়েছে, অথচ কিন্তু বাচ্চাটাকে নিয়ে বেরোয়নি। তার মানে সেই দিনকেই বুঝতে পেরে গেছে যে এই মা কেমন মা। বুঝতে পারলি গামলা? সত্যি তুই কোনো মা হওয়ার যোগ্যই না। আজকে শুধু জন্মই দিয়েছিস, কিন্তু তুই দেখ বাচ্চাটাকে কোনোদিনও ভালোই বাসিস না। ওই যে 2 দিন ওই বকের কথা শুনে তোর ওই ভেতরের ওই মমতা জেগে উঠেছিল। হ্যাঁ, বকের কথা শুনে, শুটকির মানে গোড়ামুখী দালালের কথা শুনে অনেক মমতা জেগে উঠেছিল, কিন্তু সেই জেগে ওঠা মমতা আজকে আবারও লুপ্ত হয়ে গেছে। অথচ এখন বৌদি তরমুজ খেতে ভালোবাসতো, বৌদি গদবেল খেতে ভালোবাসে, বৌদি কলা খেতে ভালোবাসে, বৌদি তারপরে ওই যে তালকুড় খেতে ভালোবাসে। তালকুড়, তো তালকুড় তোমরা চেনো তো? হ্যাঁ, তালের ভেতরে থাকে শ্বাস, মানে কচি তাল, কচি তাল, কচি। তাই এখন এই কচি গামলা এখন এইসব করে বেড়াচ্ছে। গামলার ভিডিও হচ্ছে ঘুম দিয়ে শুরু হবে, ঘুম দিয়ে শেষ। বুঝতে পারলে? গামলার ভিডিও অন্যরকম হয় না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। কেননা দুপুরে একটা ভিডিও দিয়েছি, তোমরা বললাম যে নাটকের মঞ্চতে নাটক হবে না, তাই কোনো দিন হয়? গামলার এখন বৌদির টানটা বিশাল বেড়ে গেছে, যেহেতু বৌদি বৌদি। শোন, তোর কোনো অস্তিত্ব নেই, বুঝলি? তোর কোনো অস্তিত্ব নেই। তোর বাবার বাড়িতেও তোকে চাই না, সবাই ওই বৌদিকেই চাই, বুঝলি? ওই বৌদিকেই চাই। আর তুই তখন না 55 কেজি ছিলি না, তোর হচ্ছে দেখেই মনে হচ্ছিল বেশ 60-65 তো বটেই। 60-65 কিলো তো বটেই, কেননা যখন বিয়ে হয়েছে আমরা দেখেছি এতটাও শুটকি ছিল না, বেশ হেলদি ছিল। তো সেই জন্যই, ঠিক আছে, ছেলের কথা মনে পড়ে না, বৌদির কথা মনে পড়ে, এটা তো মনে পড়বে, স্বাভাবিক কথা। আর একটা তো জিনিস ভুলেই গেলাম আমি গামলার, সত্যি এখন আবারও ব্যবসা শুরু করেছে এবং ব্যবসা করছে। সেই ব্যবসাতে আবারও কোথা থেকে টাকা পেলি গামলা? গামলা কি বানাতে দিয়েছে জানো? সোনার জিনিসটা কি? গলার হার গো, গলার হার, গলার হার বানাতে দিয়েছে। কেননা জামা কাপড় তো নিয়ে যায়নি, ওই নোড়াটা নিয়ে গেছিল ফুটাবে বলে। আমি আমার একটু মজা করতে ভালোবাসি, বুঝলে? তো ওই নোড়াটা ফুটাবে বলে হাতে করে নোড়া নিয়ে গেছে, এই নোড়া বাবার জয় হবে। তো সেটাই হচ্ছে কথা। এখন গামলা একদম স্ট্রং হয়ে গেছে এবং চিকেন খাচ্ছে, ভাত খাচ্ছে, তোমার হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছে। এখন আর কোনো ডায়েট ফাইট কোনো কিছু নেই, ঠিক আছে? এখন আর কোনো ডায়েট ফাইটের কোনো কিছু নেই, যা হবে পুরো অন্যরকমভাবে হবে। সন্দীপের মায়ের রান্নাঘর খুব সুন্দর ঝাড়া পোছা করে এখন ওখানে রান্না করবে, কেননা প্রচণ্ড তাপ রোদ। এখন আবার হচ্ছে বর্ষাকাল আসছে, যেহেতু এখন থেকে স্টার্ট না করলে হবে না। তো ওই বাড়ির সামনে এখন হচ্ছে ধুলো টুলো উঠবে, তো তার থেকে ওই যে বললেন যে ঝড় টড় আসতে পারে, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে এখন বেশ ঘরটা মুছে ধুয়ে পরিষ্কার করেছে। আমার খুব ভালো লাগে, যাই বলো তাই বলো, উনুনে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে যদি জ্বালানি থাকে। উনুনে রান্না করাটা কতটা ভালো জানো? এই যে অনেকেই বলে একদম ব্যাকডেটেড, একদম গাইয়া ধুর, হ্যাঁ, এই যে জলনগুড়ি, এই যে চুন, এরা বলে অনেকেই যে ব্যাকডেটেড, এই হচ্ছে এইগুলোকে বলে যে এইগুলো জিনিসগুলো নাকি একেবারে খারাপ। তো এইগুলো যখন বলে তখন কিন্তু খারাপ লাগে, কেননা আমাদের অধিকাংশ গ্রামের মানুষরাই, আমাদের যেমনি বিশাল আম বাগান, তো অনেক খড়ি হতো, তো ওই খড়ি দিয়ে মানে জ্বালানি হতো, সেই জ্বালানি দিয়ে আর কি রান্না বান্না হয়ে যেত। তো আমাদের না এই গ্যাস ফ্যাসটা না খুব কম লাগতো, তো সেই জন্য। আর তারপরে আবার আমাদের এমন একটা ফজলি গাছ আছে না, বিশাল বড়, তো বিশাল বড় ফজলি গাছ আছে, আর পাতাগুলো ঢাল ঢাল পাতা। তোমরা জানোই যে ফজলি গাছের পাতা কত বড় বড় হয়, তো বহুত পাতা হতো।
আগে আমরা অনেক দিন আগে যখন হচ্ছে গরুর ওই চুনিমুনি করতে হতো, তো তখন কিন্তু ওই মানে এইরকম করে জাল দিতাম এবং সেই উনুনেই রান্না বান্না সমস্ত কিছুটাই হয়ে যেত। কিন্তু এটা গ্রামের, বুঝতে পারলে, হুট করে চলে গেল, বুঝলে। তো তার জন্য আবার কন্টিনিউ করতে লাগলাম। মানে চিন্তা করতে পারবে না, আমাকে ভিডিও পুরো কমপ্লিট করতে দেয় না, কি বলবো কি না। তো যাই হোক, বাগানের খড়ি কাঠ দিয়ে আমাদের রান্না হতো। আর এমনিতেও পাড়া গ্রামে যারা থাকে তাদের কিন্তু খড়ি কাঠ দিয়েই রান্না হয়, তাই বলে তারা কি গাইয়া, এটা বলাটা কিন্তু এই জ্বলন বুড়ি বিশাল হারামি। জ্বলন বুড়ির গামলা কচ্ছি গুটি কিচ্ছু জানে না, নাক টিপলে দুধ বেরোয়, বুঝলে, কচ্ছি গুটি। তাই জন্যে এই জ্বলন বুড়ি সব সময় গামলাকে সেভ রাখে। কিন্তু এত সেভ করার পরেও পরকিয়া করে কি করে, কিরে জ্বলন বুড়ি মনে হচ্ছে ঘোড়া চড়াতে যাচ্ছে কিংবা হচ্ছে বকরি চড়াতে যাচ্ছে, বুঝলে, যার কারণে করতে থাকে। তো কি বলবো, কিছু বলার নেই। এরাই সন্দীপের মাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যে এই মানুষটা পুরো সংসার ছাড়া অন্য কিছু বোঝে না, শুধু সংসারের কাজ করব, সংসারের মানে এই যে কাঠ খুঁটি নাটি যেগুলো আছে সেগুলোকে পুরাতে হবে, এইগুলোই বোঝে। তা আদারওয়াইজ কিন্তু সে অন্য কিছু বোঝে না। হ্যাঁ, আমাদের কিষাণু বাবা খুব সুন্দর চুল কাটা হয়েছে, এটা আমি নাম করলামই, খুবই ভালো হয়েছে। সন্দীপের চুলটা একটু ভালো হয়নি, মানে সন্দীপের চুলটা বড় থেকে গেছে সামনেটা। বিএসএফ কাটিং বললেই কিন্তু তারা দারুণ করে কেটে দেয়। বিএসএফ কাটিং বলতে হবে, জাস্ট ওপরটা হালকা একটু লং রাখবে আর বাদ বাকিটা ব্যাস একদম ছেটে দেবে। তো এই বিএসএফ কাটিং বললেই কিন্তু নাপিতটা ভালো করে কেটে দেয়, সে বাচ্চা বলো আর ইয়ে বলো। কারণ আমি আমার বাচ্চাকে ছোট থেকে ওই কাটিংটাই করি, বুঝলে। আমি কিন্তু বাবাইকে এটাই করি, বিএসএফ কাটিং করে আসে, একদম কোনো স্টাইল নয়, কোনো কিছু নেই। অ্যাকচুয়ালি আমার এই বাচ্চাটা না স্টাইল করতে চায় না, কি জানি কেন, পুরো মানে ওল্ড টাইপের, পুরো বলবে নাও আমি একটু অন্য টাইপের, না আমি একটু এরকম করে চুল কাটাবো, মানে একটু অন্য টাইপের ধরো। মানে আজকালকার যে জেনারেশন তার থেকে একদম আলাদা, একদম মানে পুরোটাই আলাদা। যে যারা হচ্ছে আমার ছেলের সঙ্গে মিশেছে তারা ভালোই জানে। তো সেক্ষেত্রে কিন্তু আমি জানি, তারা বলতে পারবে যে সে কেমন, সত্যি পুরো আলাদা, মানে পুরোটা পুরোই আলাদা, বুঝলে। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গামলার এখন নিদ্রা দেবী কাজে লাগছে, নিদ্রা দেবী আর গামলার পিছন ছাড়ছে না। আর আগের থেকে এখন যে বৌদির কথা বিশাল মনে পড়ছে, বৌদি বৌদি বৌদি, খেতে উঠতে বসতে শুতে নাইতে সব সময় বৌদি, রান্না করতে সব সময় বৌদি। বৌদি ইজ বেস্ট, পিলিপিলির দরকার নেই। আরে এইরকমই থাকা ভালো, তাই না গামলা? সত্যি কেন যে জন্ম দিয়েছিলি তুই, সত্যি কেন যে বিয়ে করেছিলি? এইরকম নাগর 4-5টা যদি ধরে থাকতি তাহলেই তো ভালো হতো, কোনো দরকারই ছিল না বিয়ে করার, বুঝলি, নোংরা বজ্জা। তো চলো টাটা, আর কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, অবশ্যই নেক্সট ভিডিওতে আসছি।